2020 সালের 14 জুন মুম্বাইয়ের বান্দ্রা ফ্ল্যাটে 36 বছর বয়সী সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং তদন্তভার পড়ে সিবিআই এর হাতে। আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক জালিয়াতি ও মাদক সংযোগের অভিযোগে তার সাবেক প্রেমিকা রিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। 2020 সালের সেপ্টেম্বরে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। তবে 1 মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। 1 মাস কারাবাসের পর জামিন পেলেও দীর্ঘ তদন্তের মুখোমুখি হতে হয় এই বলিউড অভিনেত্রীকে। অবশেষে 4 বছর পর প্রমাণিত হয় সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং চলতি বছরের মার্চে তিনি মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পান। এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া। তিনি বলেন, আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি। এখনো মনে হয় আমার শোক প্রকাশের প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি আমার শোককে ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, কিন্তু এই সুখ এসেছে গভীর ট্রমার পর। তবে সব অভিযোগ থেকে মুক্তি পেলেও সেই সময়কার ক্ষত এখনো বহন করছেন রিয়া চক্রবর্তী। তিনি জানান, আজও শোক তার ভিতরে রয়ে গেছে। তবে তিনি চেষ্টা করছেন নতুন করে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার। সালের 14 জুন মুম্বাইয়ের বান্দ্রা ফ্ল্যাটে 36 বছর বয়সী সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং তদন্তভার পড়ে সিবিআই এর হাতে। আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক জালিয়াতি ও মাদক সংযোগের অভিযোগে তার সাবেক প্রেমিকা রিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। 2020 সালের সেপ্টেম্বরে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। তবে 1 মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। 1 মাস কারাবাসের পর জামিন পেলেও দীর্ঘ তদন্তের মুখোমুখি হতে হয় এই বলিউড অভিনেত্রীকে। অবশেষে 4 বছর পর প্রমাণিত হয় সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং চলতি বছরের মার্চে তিনি মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পান। এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া। তিনি বলেন, আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি। এখনো মনে হয় আমার শোক প্রকাশের প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি আমার শোককে ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, কিন্তু এই সুখ এসেছে গভীর ট্রমার পর। তবে সব অভিযোগ থেকে মুক্তি পেলেও সেই সময়কার ক্ষত এখনো বহন করছেন রিয়া চক্রবর্তী। তিনি জানান, আজও শোক তার ভিতরে রয়ে গেছে। তবে তিনি চেষ্টা করছেন নতুন করে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার।